হালেলুয়া, প্রভু স্তুতি হোক। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম। তো সর্বদা আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। আজকে দিনটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে সর্বদা তোমার সেবাতে নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে এই ফ্যামিলির সব সন্তানকে একত্রিত করে তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। এই চার্চের মধ্যে পিতাগো তুমি সর্বদা যে আজকে বিশেষ করে যে অ্যাডভান্স তুমি নিয়ে আসছেন অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা অনলাইনের মধ্যে ফেসবুকের মধ্যে যারা দেখছি পিতাগো ইউটিউবের মধ্যে তাদেরকে তুমি আশীর্বাদ করে হাত তোমার যে বারকা দোলা চাঙ্গল আসে কভারিং পিতা। পিতাকে সর্বদাই মুহূর্তে প্রার্থনা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশের মধ্যে পিতাগো তারা যে গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে রয়েছে তাদেরকে তুমি প্রয়াস করে তোলা কভারিং করো পিতা। পিতাকে সর্বদাই যে আমার আত্মিক পিতা যে সর্বদাই তাদেরকে সর্বদা তুমি আশীর্বাদ করে যে সকল সন্তান তারা বিশেষ করে আজকের এই মুহূর্তে যে ইউটিউব ফেসবুকের মধ্যে যারা দেখছে পিতাগো তাদের ফ্যামিলিকে তুমি বংশপালন লাশ কর তুমি সঠিক পথে যেমন আমাকে তুমি দেখিয়েছো পিতাগো সেই সঠিক রাস্তা সঠিক পথ প্রত্যেকটা সন্তানকে তুমি দেখো পিতাগো। সর্বদা এই মুহূর্তে প্রার্থনা যে বিশেষ করে যে ইন্ডিয়ান সৈনিক তাদের জন্য সবার জন্য প্রার্থনা করছি পিতাগো। আর প্লেস কভারিং করে পিতাগো সর্বদা আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাস্টের যে মানুষ রয়েছে পিতাগো, সে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ আমরা সবার জন্য প্রার্থনা করছি লাশ কভারিং করে পিতা তুমি সুরক্ষিত রাখো পিতাগো। যে সকল সন্তানরা যারা বর্ডারের মধ্যে ডিউটি করছে পিতাগো সর্বদা মন্ত্রী মহল থেকে প্রশাসন থেকে আমি সবার জন্য প্রার্থনা লাশ কভারিং করে পিতা। হাসপাতালে বেডরুমে যে সকল সন্তান পড়েছে পীড়িত ব্যক্তি অসুস্থ ব্যক্তি তার ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। রেল স্টেশনে ফুটপাতে অনাহারে বেসাহারা যে সকল সন্তান পড়েছে তাদের জন্য প্রার্থনা লাশ কভারিং করে পিতা। তাদেরকে তুমি সুরক্ষিত রাখো পিতাগো। সর্বদা মুহূর্তে প্রার্থনা ভূমির জন্য লাশ কভারিং করে পিতা। পিতাগো সর্বদা সমুদ্রের জন্য প্রার্থনা লাশ কভারিং করে পিতা। পিতা প্রার্থনা আকাশমন্ডল সূর্য জন্য তারা প্রার্থনা লাশ কভারিং করে পিতা। পিতাকে বিশেষ করে আমাদের ভারতবর্ষে যে বোম্বাইতে বিশেষ করে যে বন্যা কবলিত যে সকল সন্তান তাদের জন্য প্রার্থনা করছি ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো। বিশেষ করে ছোট ছোট ইউথ সন্তান বালক যারা পিতাকে তাদের জন্য প্রার্থনা তাদেরকে যেন আহারের জন্য না টুটিয়া পিতাকে তাদের সুরক্ষিত রাখো পিতা। পিতাকে সর্বদা যেই মুহূর্তে এই প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে ছিলাম। আমেন আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো আমরা আজকের বাক্যতে যাব। তো বাক্য দ্বারা আমরা অনেক কিছু কিন্তু জানতে পারবো। প্রভু স্তুতি হোক। হালেলুয়া, বাক্য হবে এবং ভোজনও হবে, তার মধ্যে আরাধনাও হবে। প্রভু স্তুতি হোক। আজকের কিছুটা হিন্দি আমি চেষ্টা করব, কিছুটা হিন্দি মানে ভোজন। হালেলুয়া। जहाँ मैं जाऊं गीत तेरे गाऊं, ऐसा यीशु कर दो मुझे, आत्मा से भर दो मुझे, पवित्र आत्मा से भर दो मुझे। जहाँ मैं जाऊं गीत तेरी गाऊं, ऐसा यीशु कर दो मुझे, आत्मा से भर दो मुझे, पवित्र आत्मा से भर दो मुझे। हालेलुया, प्रभु स्तुति हो पिता पुत्र पवित्र आत्मा नाम থেকে আমেন। তো সর্বদা আমি বাক্যে যাব। গীত সংহিতা বিশেষ করে 91 অধ্যায় আপনারা অবশ্যই তুলে নিতে পারো। গীত সংহিতা 91 অধ্যায় 1 থেকে একদম 16 পদ পর্যন্ত এই বচনটা অবশ্যই আপনারা জল বা তেলের মধ্যে প্রার্থনা করে অবশ্যই গ্রহণ করতে পারো এবং দিনে একবার নয় 2 বার নয় 3 বার বারবার 3 বার যত অঙ্গীকার করবে যত প্রভুর আশীর্বাদে যখন মানে এই বচনটা করবে পিতা আশীর্বাদ করবে। হালেলুয়া। তো এখানে প্রভু স্টার্টিং এ ধন্যবাদ করি। যে ব্যক্তি পরাত্তপালে অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসিতে করে। আমি সদাগর বিষয় বলিব, তিনি আমার আশ্রয় আমার দুর্গ, আমার ঈশ্বর আমি তাহাতে নির্ভর করিব। হালেলুয়া। আমার ঈশ্বর আমি তাহাতে নির্ভর করিব। তো তেমনি বলতে কি হে ঈশ্বর, হে সদাপ্রভু, তুমি আমাকে চালাও, তুমি আমাকে কন্ট্রোল করো। প্রভুকে সর্বদাই আমাকে যেমন দেখছো দেখো, আমাকে যেমন কন্ট্রোল করছো, যে সকল সন্তানরা দেখো তাদের সবার জন্য প্রার্থনা করছি। আমার ফ্যামিলি যে সন্তানরা তাদেরকে একত্রিত করো। যে সকল সন্তান দেখছি দেখো যে নতুন বা পুরানো পিতাকে তাদেরকে তুমি একত্রিত করো, তাদেরকে তুমি অন্ধকার জগৎ থেকে আলোর জ্যোতিতে হবে পিতা। পিতাকে সর্বদাই তুমি আশীর্বাদ দেওয়ার জন্য যে আজকের বচন দিলে তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতাকে। যে ব্যক্তি পরাত্তপালে অন্তরালে থাকে তো সব থেকে যে কোনো আগো ভাই যে নিচে থাকে, যে কোনো ফার্স্টারের নিচে থাকে, সে তখন বলতে কি সর্বশক্তিমানের ছায়াতে বসিত করে। তারাও যেন শিখতে পারে, তারাও যেন জানতে পারে। তো তেমনি বলতে কি যে প্রভুর বচন দ্বারা, তো তেমনি বলতে কি আজকে আমাদের পিতাকে শিখাচ্ছে না। হ্যাঁ, তিনি তোমাদিগকে ব্যাধির ফাঁদ হইতে সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন।
কি বলছে, ব্যাধির ফাঁদ হইতে এবং কি সর্বনাশক মারি হইতেও কি রক্ষা করবেন, কি আমার পিতা পরমেশ্বর। হালেলুয়া। তিনি আপন পালককে তোমাকে আবৃত করিবেন, তাহারা পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে, তাহার সত্যের ঢাল ও তৎপ্রান্ত স্বরূপ তুমি ভীত হইবে না। রাত্রিতে ত্রাস হইতে, দিবসের মার স্বর হইতে, তিমিরীয় মারি হইতে, মধ্যচিহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে পড়িবে তোমার পাশে সহস্রজন, তোমার দক্ষিণ 10 সহস্রজন, কিন্তু উহা তোমাদের নিকটে আসিবে না। তুমি কেবল স্বচক্ষে নিরীক্ষণ করিবে, দুষ্টুগণের প্রতিফল দেখিবে। হালেলুয়া। স্বচক্ষে নিরীক্ষণ করবে, যে দুষ্টুগণের প্রতিফল দেখতে পাবে। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো প্রভুর বচন হলো বহুত শক্তিশালী। হালেলুয়া। তো তেমনি বলতে পিতার বাক্য বলছে, আমি তো নয়। তো নয় বলছে, হাঁ সদাবু, তুমি আমার আশ্রয়, তুমি পরাত্ম পার্কে আপনার বাসস্থান করিয়াছ, তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না, কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে জ্ঞান জ্ঞান দেবেন। হালেলুয়া। যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন, তাহারা তোমার হস্তে করিয়া তুলিয়া লেন, পাছে তোমার চরণে প্রান্তরে আঘাত লাগে। তুমি সিংহ ও সর্পকে পা দেবে, তুমি জীবসিংহ ও নাককে পতলাকে দলিত করবে। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। দেখো পিতার বাক্য দ্বারা বলতে কি, যুব সিংহের ন্যায় তুমি যেখানে পা দেবে সেখানে উজ্জ্বলা হবে যিশু নামে, যেখানে পা দেবে সেখানে শয়তান পুড়ে যাবে যিশু নামেতে। তো তেমনি বলতে কি, যে সর্প, এখানে কি বলছে, তুমি সিংহ ও সর্পের উপরে পা দেবে, তুমি যুব সিংহ ও নাককে পতলে দলিবে, পার নিচে থাকবে। তো তেমনি বলতে কি, পিতার বাক্য দ্বারা আমরা যখন অঙ্গীকার করি তখন বলতে কি শয়তান কি হয়ে যায়, শেষ হয়ে যায়। সে আমাতে আশ্বাসযুক্ত, তা তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব, আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জাত হইয়াছে। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দেব। আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবিত করিব, আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। হালেলুয়া। সংকটে একটা জিনিস ভাবে, অনেক সময় শয়তান বিভিন্ন দিক দিয়ে কি নিয়ে আসে, চিন্তা নিয়ে আসে, যে শয়তান বিভিন্ন দিক দিয়ে কি চিন্তা নিয়ে আসে। তো আমার পিতা পরমেশ্বর এখানে কি বলছে, যে কি বললো এখানে, আমি দীর্ঘ আয়ু দিয়ে তাহাকে তৃপ্ত করিব, আর আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। হালেলুয়া। তো 15 থেকে বচনটা দেখবে, যে 15 বলছে, 15-16, সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দেব, আমি সংকটে তাহার সঙ্গে থাকিব। বলছে যে বিপদের সময়, সংকটের সময় কে থাকবে, পিতা পরমেশ্বর থাকবে। আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবিত করিব, আমি দীর্ঘ আয়ু দিয়া তাকে তৃপ্ত করিব, আর আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। হালেলুয়া। ঈশ্বর সন্তানরা সত্যি কথা বলতে কি, যে ঈশ্বর তোমাকে ধূলিহীন থেকে বলতে কি সেই পথ দেখালো, যে ঈশ্বর সঠিক রাস্তা দেখালো, সেই ঈশ্বরকে যেন আমরা না ভুলি, সেই ঈশ্বরের কাছে যেন প্রার্থনা করতে না ভুলি, সেই ঈশ্বরের কাছে বচন পড়তে যেন না ভুলি। সকাল দুপুর রাত্রি 3 টাইম যখন ঈশ্বরের কাছে আসবে, পিতা তখন কি করবে, আশীর্বাদে পরিণত করবে। কখন পরিণত করবে, যখন তার আজ্ঞা অনুসারে তুমি যখন ডিউটি করবে, আজ্ঞা অনুসারে পালন করবে। তো একটা জিনিস কি, দুঃখ না দুঃখ, আমার কর্তব্য পিতার চরণতলে আসা। তুমি যখন ঈশ্বরের গৌরব করতে থাকবে, আমি এক জায়গায় শিক্ষা দিয়ে গেছিলাম, আগভের থেকে শিখেছিলাম, যে দুঃখ না দুঃখ, কিন্তু আমার কর্তব্য পিতার চরণতলে আসা। তো তেমনি যখন তুমি আসবে, পিতা তোমাকে কি করবে, আশীর্বাদে পরিণত করবে। হালেলুয়া। আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, পিতাকে মাথার মধ্যে হাত দাও, মাথা থেকে পায়ের তালুপুঞ্জ, চোখ কান মুখ বডি হাট পেশে গুপ্তস্থান লাশে কভারিং করে পিতা, 5 মিনিট দিয়ে প্রাণ আত্মা লাশে কভার করে পিতা। আমার বিশ্বাস পেয়ে হাত তোমার যে বারকাত বলা চাঙ্গা লাশে কভার করে পিতা, পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে আমেন। তো সর্বদাই আমরা অনেক সময় বলতে কি, যে জ্ঞানের অভাবে আমরা বলতে কি জগতের জ্ঞান নেই, কিন্তু যাকবের 1:5 বলছে, যদি কারুর জ্ঞানের অভাব হয়, সে ঈশ্বরের কাছে যাত্রা করুক, তিনি অকাতরে দিয়ে থাকেন, কি তিনি কি তিরস্কার করেন না। হালেলুয়া। তো তেমনি বলতে কি, অনেক সময় আমরা বলতে কি, যে জগতের বিষয়ে কিন্তু জ্ঞান নেই, কিন্তু আমি ঈশ্বরের কাছে যদি জ্ঞান চাই, আমি ঈশ্বরের কাছে যদি প্রতিফল চাই, ঈশ্বর আমাকে কি করবে, আশীর্বাদে পরিণত করবে। তুমি যখন সঠিকভাবে বলতে কি, যে কোনো বিষয় সঠিকভাবে যখন ধ্যান দিবে, দেখবে পিতা আশীর্বাদ করবে। তো আমরা এই মুহূর্তে প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, যে সকল মসীয় ব্যক্তি, যে সকল ঈশ্বরের সন্তানরা, তারা দেখছে পিতাগো, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা। পিতাগো সর্বদা আজকের পর থেকে পিতাগো তোমার কাছে যেন চাহাত করতে পারে পিতা। তাদেরকে তুমি শিখাও, তাদেরকে কন্ট্রোল করো। লোভ লালসার আত্মা দূর হয়ে যিশু নামতে, হার্ড ড্রিঙ্কস আত্মা দূর হয়ে যিশু নামতে। পিতাগো সর্বদাই এক তুমি তাকে সাথে বলছো, কারণ আমি তোমাকে ভীরুতার আত্মা দেনি, শক্তি প্রেম ও সুবুদ্ধির আত্মা, বুদ্ধির আত্মা তুমি সর্বদাই কাজ করো প্রভু।
সর্বদাই আজকের এই মুহূর্তে প্রার্থনায় অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে সর্বদাই এই মুহূর্তে আমি কিভাবে চলবো, আমি কিভাবে আহ, আমি কিভাবে বিশেষ করে এই পৃথিবীতে বিশেষ করে তুমি যেমন নিয়ে এসেছো পিতা, আমি কিভাবে সেবা করব, কিভাবে তোমার সঙ্গে আমি চলবো, মিলমিলাপ করব, একাতার ভাই বোনের সবার জন্য প্রার্থনা করছি। তুমি আশীর্বাদ করো, তুমি বুদ্ধি দাও পিতা, তুমি আমাকে চালাও, তুমি আমাকে কন্ট্রোল করো। যে সকল সন্তানরা আজকে বিশেষ করে প্রভাতে যারা শুনছে পিতাগো, তাদেরকে সেইভাবে তুমি আশীর্বাদ করো। যারা নতুন জন তাদেরকেও পিতাগো তুমি সর্বদাই ধীরে ধীরে তাদেরকে সঠিক ভাবে তুমি শিক্ষা দেবে পিতা, আমার বিশ্বাস পিতা। আজকের এই মুহূর্তেই প্রার্থনা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। তো সত্যি কথা বলতে কি, যে আমাদের যে উদ্ধারকর্তা, যে আমাদের রাজাদের রাজা, তিনি কিন্তু ধর্ম বদলাতে আসেনি, তিনি কিন্তু জাত বদলাতে আসেনি, আমাদেরকে বদলেছে। তো তেমনি বলতে কি, যে আমাদেরকে বদলেছে। তো সর্বদাই যে আমি বারবারই বাক্যটা কেন শেয়ার করি, অবশ্যই আপনারা সত্যি যেটা সেটা প্রকাশ্য জানতে পারো, যাতে জানতে পারো। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। সত্যি যেটা সত্যি কোনো চাপা থাকতে পারে। তো তেমনি বিশেষ করে মথিলিখিত সুসমাচার তার 9 অধ্যায় আমি 10 পদ থেকে একদম আমি বারবারই বাক্যটা শেয়ার করি, যে 9 অধ্যায় তার 10 পদ থেকে একদম 13 পদ পর্যন্ত। পরে তিনি গৃহের মধ্যে ভোজন করিতে বসিয়াছেন, আর দেখে অনেক করগ্রাহী ও পাপী আসিয়া যীশু এবং তাহার শিষ্যদের সহিত বসিল। তাহা দেখিয়া ফরিসী তাহার শিষ্যদিগকে কহিলেন, তোমরাদের গুরু কি জন্য করগ্রাহী ও পাপীদের সঙ্গে ভোজন করেন? তাহা শুনিয়া তিনি কহিলেন, সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নেই, বরং পীড়িতদের প্রয়োজন আছে। কিন্তু তোমরা গিয়া শিক্ষা করো এই বচনের মর্ম কি? আমি দয়াই চাই, বলিদান নয়। হালেলুইয়া। তো তেমনি বলছে যে আমি দয়াই চাই, বলিদান নয়, কেননা আমি ধার্মিক দিগকে নয়, কিন্তু পাপী দিগকে ডাকিতে এসেছি। আজকের এই মুহূর্তে দেখো সর্বদাই এই বচন দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখো মুহূর্তে প্রার্থনাতে যাচ্ছি দেখো সর্বদাই যে সকল সন্তান পীড়িত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, যারা বিশেষ করে হাসপাতালের বেডরুমে যে সকল সন্তান অসহায় পড়ে আছে পিতাগো, তাদের জন্য প্রার্থনা করে ব্লাড কভার করে, তারা যেন সঠিক যেন জানতে পারে। আজকের ক্যান্সার ভালো হচ্ছে, প্যারালাইসিস ভালো হচ্ছে, বাবা কথা বলছে, অন্ধ দেখছে পিতাগো, সর্বদা ল্যাংড়া চলছে পিতাগো, যেমন মিরাকেল করছে পিতাগো, তেমনি যে সকল সন্তান অন্ধকার জগতে পড়ে তাদের সেখানে যেন পিতাগো তোমার প্রভু তোমার বচন যেন পৌঁছাতে পারে পিতা। তুমি আশীর্বাদ করো পিতা, তুমি কৃপা করো পিতা, তুমি মঙ্গলময় ঈশ্বর পিতা। পিতাগো আমার জীবনে আমার লাইফটা যেমন তুমি চেঞ্জ করেছো পিতা, প্রত্যেকটা সন্তানদের তুমি সেই লাইফ তুমি চেঞ্জ করো পিতা। আমার বিশ্বাস পিতাগো সর্বদা আজকের এই বাক্য, আজকের এই প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা, কারণ তুমি ধন্যবাদ পাওয়ার যোগ্য, তুমি প্রশংসা পাওয়ার যোগ্য। প্রভু তোমার বাক্য দ্বারা পিতাগো এই মুহূর্তে আমি চাহাত করছি সর্বদা। গীত সংহিতা 100 অধ্যায় 1 পদে বলছে পিতাগো, সমস্ত পৃথিবী সদাবর উদ্দেশ্যে জয়ের ধ্বনি করো। সে বাক্য অনুসারে পিতাগো তোমার কাছে চাহাত করছি পিতাগো, যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সন্তান তোমার গৌরবিত করে পিতা, তোমার চরণতলে আসতে পারে। যে সকল সন্তানরা ঈশ্বরের সন্তান, তাদের সবার জন্য প্রার্থনা করছি। তাদের আত্মীয় স্বজন, কুটুম্ব, বন্ধু বান্ধব, গ্রাম প্রতিবাসী, আমি সবার জন্য প্রার্থনা করি। ব্লাড কভার করে পিতা, তুমি সুরক্ষিত রাখো পিতা, পিতা পুত্র পবিত্র আত্মার জন্য আমেন আমেন। তো তেমনি আমি সর্বদাই বচন দ্বারা আজকের বিশেষ করে বাক্যটা বেশি হবে। হালেলুয়া। তো বাক্য দ্বারা আমরা যে বিষয়টা জানি না তারা আমরা আজকে জানতে পারবো। রোমিও তার 6 অধ্যায় তার 13 পদে প্রভুর বচন কি বলছে, কেননা পাপীদের বেতন মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন। কি বলছে, যে সর্বদা এখানে একটা জিনিস আমরা বড় বড় সাক্ষ্য শুনেছি, যে সত্যি কথা বলতে কি, যে হাসপাতালে বলেছে যে স্পট এ হবে না, ডাক্তার যেখানে শেষ, সেখানে কি আমার পিতা পরমেশ্বর কি ট্রিটমেন্ট স্টার্টিং। হালেলুয়া, প্রভু স্তুতিও, পিতার মহিমা দেখো। তো ঈশ্বরের গৌরব। তো সর্বদাই যে ঈশ্বরের বাক্য দ্বারা বলতে কি আমরা দেখতে পাচ্ছি যে অনন্ত জীবন পাচ্ছে প্রত্যেকটা ব্যক্তি। হালেলুয়া, প্রভু স্তুতিও। তো তেমনি সর্বদা যখন আমরা পিতার আরাধনাতে আসি, পিতার বাক্যতে আসি, পিতা আমাদের কি করে, আশীর্বাদে পরিণত করে। তো তেমনি আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতাগো, যে ওয়েস্ট বেঙ্গল যে চার্চ তুমি ওপেন করেছো পিতাগো, তুমি আরো আগে বাড়াও এবং বিশ্বাস পিতাগো সর্বদা এই জেরুজালেমের মধ্যে পিতাগো তুমি যেমন আরাধনা রেখেছো পিতা, আজকের বিশেষ করে যে সকল সন্তান জুড়তে পেরেছে তাদের সবার জন্য প্রার্থনা করছি পিতা, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা, তাদেরকে আরো কৃপা করো পিতা, তুমি মঙ্গলময় ঈশ্বর পিতা, তাদেরকে শক্তি সেই জ্ঞান বুদ্ধি দাও পিতা, তাদেরকে তুমি চালাও, তাদেরকে তুমি কন্ট্রোল করো পিতা। পিতাগো আজকের এই মুহূর্তে এই প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা, পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন আমেন। তো অবশ্যই আপনারা যে বাক্য দ্বারা আজকে যে শেয়ার করলাম,
অবশ্যই বাইবেল পাঠ করে অবশ্যই বাক্যটা আপনারা বলতে কি যে রিপিট বলতে কি যে দেখে নেবে। ট্রেনে করে মানে পিছিয়ে শুনে নেবে যে কত অধ্যায়, কত পদ অবশ্যই লেখে ডায়েরির মধ্যে লিখে অবশ্যই আপনারা প্রার্থনা করতে পারে যে যিশুর নামে অনন্ত জীবন আছে। হালেলুয়া! প্রভু যিশুর নামেতে হালেলুয়া! যে জয় যিশু। সবাইকে ভালো রাখুক, সবাইকে সুন্দর রাখুক। আজকের দিনটা দেওয়ার জন্য পিতাকে অসংখ্য ধন্যবাদ। আজকে বিশেষ করে তোমরা যে শুনতে পাচ্ছ, পিতাকে অসংখ্য ধন্যবাদ করি। তোমাদের থেকে বিশেষ করে ২য় বংশাবলী তার ৭ অধ্যায় ১৪ পদে বলেছে যে, আমার প্রজারা যাহার নাম করিতে তাদের নম্র হয়ে প্রার্থনা করে এবং আপনাদের কুপদ্রবের স্বর্গ হইতে তা শুনিবে, তাদের পাপ ক্ষমা করিবে। আমার বিশ্বাস পিতাগো, যেমন আমাকে তুমি ক্ষমা করেছো, আমাকে যেমন উদ্ধার করেছো পিতাগো, প্রত্যেকটা সন্তানকে তুমি এই মুহূর্তে প্রার্থনা করছি তাদেরকে তুমি ক্ষমা করো, পরিত্রাণ করলে যীশু নাসিরের নাম থেকে সালাম। আমেন, আমেন। জয় যিশু। সবাইকে ভালো রাখো। হালেলুয়া! ঈশ্বরের গৌরব হোক। আমেন, আমেন।